আবারও ভুতুড়ে ভোটারের হদিস। ভোটার লিস্টে এপিক নাম্বার নেই, ছবি আছে কিন্তু নাম নেই। 6 ভুতুড়ে ভোটারের হদিস তালডাংরায়। শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে রাজ্যে ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং তৃণমূলের নেতা মন্ত্রীদের সতর্ক করেছিলেন। এরপরই ভুতুড়ে ভোটারের খোঁজে ময়দানে নামে তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে মন্ত্রীরাও। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন তারা। বিভিন্ন এলাকা থেকে খোঁজ পাওয়া যায় ভুতুড়ে ভোটারের। এবার ভুতুড়ে ভোটারের হদিস বাঁকুড়ার তালডাংরা ব্লকে। বাঁকুড়ার তালডাংরা ব্লকের পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েতের 119 নম্বর শ্যামসুন্দরপুর বুথ। এই বুথে রয়েছে মোট 1121 জন ভোটার। এর মধ্যে 6 জন ভোটার ভুতুড়ে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতে তৃণমূল নেতৃত্বরা ভোটার লিস্ট নিয়ে শ্যামসুন্দরপুর বুথে ভোটার লিস্ট যাচাই করতে গেলে তাদের নজরে আসে বিষয়টি। দেখা যায় ভোটার লিস্টে এপিক নাম্বার সহ নাম নেই এবং এমনকি বাবার নামও উল্লেখ নেই, অথচ ছবি রয়েছে। আবার দীপান্বিতা ভট্টাচার্য ও জুহি ভট্টাচার্য, এই দুই মহিলার স্বামী একই, শাশ্বত ভট্টাচার্য, অথচ ওই বুথে কোনো ভট্টাচার্য পদবিযুক্ত মানুষ নেই বলেই দাবি তৃণমূল সহ ওই বুথের মানুষদের। আবারও পূজা ভুঁই ও অষ্টমী মাঝি সহ একাধিক জনের লিস্টে নাম রয়েছে, অথচ তাদেরকেও এলাকার কেউই চেনেন না বা কোনোদিন দেখেননি। অর্থাৎ ইনাদের কোনো অস্তিত্বই নেই, এমনটাই দাবি তৃণমূলের। এরপরই শোরগোল পড়ে যায় এলাকায়। না, আমরা না, এখানে কোনো ভোটার নেই। একজন মাঝি না না, কিছু নেই। এখানে মন্ডল, একজন প্রামাণিক আছে, বাগালি আছে আর কোটার আছে। আপনারা কি ওনাদেরকে দেখেছেন ভোটের এলাকায়? না। কিভাবে এলো মনে হচ্ছে? কিভাবে এলো? ওটা বদমাশি করে ওগুলো চাল খেলছে ওগুলা। আপনার এলাকায় কোনদিন দেখেন না? আমাদের এখানে ভট্টাচার্য না, আমরা কি করে দেখো আমরা? ওটা মানে পুরো ভুতুড়ে নাকি? হ্যাঁ, পুরো ভুতুড়ে। এতে জিজ্ঞেস করুন না, কোন ভট্টাচার্য আমার এখানে আছে? স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দাবি এটি বিজেপির চক্রান্ত। তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই ভুয়ো ভোটারদের লিস্টে রেখেছে। এভাবেই তারা দিল্লির মসনদ দখল করেছে। বিষয়টি নিয়ে তারা সচেতন রয়েছে। তারা চাইছেন ভোটের আগে স্বচ্ছ তালিকা হলে তৃণমূল আরও বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা চাইছি এই ভুয়ো ভোটার স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক, স্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে আমাদের ভোট হোক, তাতে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, রাজ্যের মানুষ জানে। দেখা গেল যে দুই মহিলার একই স্বামী। হ্যাঁ, পাওয়া গেছে। দীপান্বিতা ভট্টাচার্য, ওনার আরেকজন জুহি ভট্টাচার্য, তাদের স্বামীর নাম হচ্ছে শাশ্বত ভট্টাচার্য। তাহলে 2 জন মহিলা, 1জন স্বামী, এই ভোটার লিস্টের নাম পাওয়া গেছে। এবং ভট্টাচার্য ফ্যামিলি এখানে, মাঝি ফ্যামিলি এই গ্রামে নেই, তাদের নামেই। বিজেপির জেলা সভাপতি অবশ্য সমগ্র ঘটনা নিয়ে তৃণমূলকেই দোষারোপ করেছে। বিজেপির দাবি ভোটার লিস্ট তৈরি করার সমস্ত সিস্টেম রাজ্যের সরকার দ্বারা এবং রাজ্য সরকারের কর্মীদের দ্বারা হয়। এভাবেই তৃণমূল ভোট ব্যাংক বাড়িয়ে এসেছে। আগামী বিধানসভায় আর হবে না। স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ভোট হবে বলে দাবি বিজেপির। পশ্চিমবাংলায় তো ওদেরই সরকার, ওরাই সফল হচ্ছে। ভুতুড়ে কাজকর্ম ওরাই ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য এসব করে রেখেছে। এইসব বিজেপির ওরা নির্বাচন কমিশন দোষ দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে এইভাবে হয় না। এভাবে সরকার দিল্লিতে যেই থাক না কেন, রাজ্য সরকারের মারফতই হয়। যে সমস্ত কেন্দ্রীয় সরকারের সুযোগ সুবিধাগুলো রাজ্য সরকারের মারফতই আসছে, রাজ্য সরকার এখানে কি করছে, তাদের লোকজনকে পাওয়াচ্ছে। বিজেপি যারা সত্যি করে বা সাধারণ মানুষ তাদেরকে বঞ্চিত করছে, এইসব ওদের চক্রান্ত। তাহলে কি এই তৃণমূলের পরিচালিত প্রশাসনের পক্ষ থেকে কি ভোটার লিস্ট? হ্যাঁ, ওদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য করেছে। ওদের এরপর এইসব আর হবে না। আমাদের বুথ পর্যন্ত শক্তিশালী চাই, আর ভুয়ো ভোটার এবং ভোট জাম্প হবে না। আগামী দিন আমরাই 7 থেকে 7টা বিধানসভা জয়লাভ করব। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে ভুতুড়ে ভোটার ধরতে তৎপর তৃণমূল।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে গড়ে তোলা হয়েছে কমিটি। সেই মতো ভুতুড়ে ভোটার ধরতে ময়দানে তৃণমূল। এখন এটাই দেখার ২৬-এর নির্বাচনের আগে ভুতুড়ে ভোটার সমস্যা গোড়া থেকে নির্মূল হয় কিনা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।